নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে আমি বানাতে চলেছি, সেটা হচ্ছে ধোকার ডালনা। তো এইটা হচ্ছে ধোকা, আমি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে গিফট কোম্পানির স্ন্যাক্স মিক্স ধোকা। তো এইটাকে আজকে আমি রান্না করব। তো এটা বানাতে গেলে কি কি প্রসেসে আমি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো লেটস স্টার্ট। প্রথমে আমাকে নিয়ে নিতে হবে হচ্ছে একটু তেল কড়াইয়ের মধ্যে। তো তেল দিয়ে দিলাম। এবার খাওয়ার মতন আছে বলতে বাবার আমি আছি, তো সেক্ষেত্রে খুব একটা বেশি করবো না, কারণ খাওয়ার মতন মানুষ নেই। মা থাকলে হয়তো আর একটু বেশি করে করা যেত। বাবার আমি আছি যেহেতু, তাই একটু কম করেই করবো, মানে এটা হাফ নেবো আর কি। তেলটা এখন গরম হচ্ছে। এখন এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ধোকাটা এবার একটু আমাকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। প্রথমে দেখলাম যে অল্প একটু দেবো, কিন্তু ব্যাপার হচ্ছে এটা পরিমাণটা খুব অল্পই আছে, তাই ভাবলাম এটা পুরোটাই দিয়ে দিতে হবে। মাছের যে পরিমাণে কোয়ালিটিটা লাগবে সেই পরিমাণটা অনেকটাই কম হয়ে যাচ্ছে, সেই জন্য পুরোটাই দিয়ে দিলাম। তেলের মধ্যে মোটামুটি আমার একটা সেঁকে নেওয়া হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতন জল। তো জলটা কতটা কি দিতে হবে সেটা তোমরা কতটা করছো তার উপরে ডিপেন্ড করছে। তো আমি এবার এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। জল খুব বেশি দিয়ে দিলেও হবে না, আবার খুব কম দিলেও হবে না, যেন এটা একটা মাখা মাখা টাইপের হয় সেই রকম বুঝে শুনে জলটা দিতে হবে। এটা জল দিয়ে মোটামুটি ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমাকে একটা প্লেটের মধ্যে রাখতে হবে। তো আমি নিয়ে নিয়েছি প্লেট। এবার প্লেটের মধ্যে এটাকে ঢেলে দিতে হবে। এই যে মাখাটা হয়েছে সেটা আমি তোমাদের দেখাই, ঠিক এই রকম হয়েছে মাখাটা। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রাখবো। ধোকাটা এখন আমার খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এই জিনিসটাকে এবার গরম অবস্থাতেই আমি ছুরিতে করে কেটে নেব। যদি এটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু অতটা আসবে না। এবার আমি আমার ছুরির মধ্যে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি যাতে কাটতে আমার সুবিধা হয়। এখন আমার এটা পিস পিস করে কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। ধোকাগুলো পিস পিস করে রাখার পর এইবার আমাকে ধোকাগুলোকে একটু ভেজে নিতে হবে। তার জন্য আমাকে কড়াই দিয়ে দিতে হবে তেল। ধোকাটা ভাজতে কিন্তু ভালো রকম তেল টানে, তো সেক্ষেত্রে একটু তেলটা বুঝে শুনে তোমরা ইউজ করবে। একটা একটা করতে করতে আমাকে সব কটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ফিরে আসছি। এলাম ধোকাগুলো সব ভেজে নেওয়ার পর এখন আমাকে কড়াইয়ে দিতে হবে একটু তেল। এবার ধোকার তরকারিটা আমাকে করতে হবে। তার জন্য পেঁয়াজ ভাজতে হবে। পেঁয়াজ আমি এখানে স্লাইস করে কেটে রেখেছি। তেলটা গরম হলেই দিয়ে দেবো। আদা দিয়ে দিলাম। এবার যা যা মশলা আছে সেই মশলাগুলোকে দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তার সাথে ধনে গুঁড়ো। ঝাল যেহেতু খুব কম খাই আমি ঝালটা কম দিয়ে দিচ্ছি। এবার তিনটে মশলা দেওয়ার পরে অল্প হলুদ দিয়ে দেবো যাতে কালারটা একটু আসে। এবার এটাকে ধরে নাড়িয়ে নিতে হবে। সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিতে হবে। এখন যখন দেখবো মশলাগুলো মোটামুটি এর গায়ে গায়ে লেগে গেছে তখন একটু জল দিয়ে দেবো। এবার এর মধ্যে ভেজে রাখা যে সমস্ত ধোকা আছে সবটা দিয়ে দেবো। এবার একটু সস দিয়ে দিই। সস দিলে ভালো লাগবে টেস্ট।
দিয়ে দেবো একটু মিট মশলা। মিট মশলা দিয়ে দিলে কি হয়, টেস্টটা আর একটু ভালো পাওয়া যায়। এখন আমরা একটু টেস্ট করে দেখি টেস্ট হয়েছে নাকি। নুন হয়নি, এবার আমাকে একটু নুন দিয়ে দিতে হবে। নুন দিয়েছি, ঝালও দিয়েছি, সবকিছু ঠিকঠাক আছে। শেষে আরেকবার টেস্ট করে দেখে নিতে হবে। ভাজা রেডি করা ছিল ভাজা, সেইগুলোকে সব এবার দিয়ে দিতে হবে। মোটামুটি 2-3টে মতন আমি শুধু শুকনো রেখে দিয়েছি, এটা শুকনো খাওয়ার জন্য, আর বাকিগুলো সব ঝোলেতে দিয়ে দিলাম। এইবার এই ঝোলটা ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমার ধোকার একটা ঝোল। তো এটা খুব সহজ উপায় আমি তোমাদের দেখালাম। টেস্ট করে নেবো এবার নুন হয়েছে নাকি, শেষে নুনটা দিয়ে দেবো, ব্যাস তাহলে রেডি। এখন আমার রেডি হয়ে গেছে। এবার তোমাদের দেখাই ফাইনাল লুকটা, ধোকার যে তরকারিটা বানিয়েছি সেটা কেমন দেখতে হয়েছে। আমার করাই ধোকার ঝোলটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম রান্নার ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য বাই।